আসসালামু আলাইকুম। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২৬৮ নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ৯ ভাই বোনের মধ্যে সর্বজ্যেষ্ঠ। তিনি স্কুল জীবনে নোয়াখালীর গোপালপুর ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়েন। তিনি ঢাকা কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল সম্পূর্ণ করেন। বর্তমানে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় নিয়োজিত। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ছাত্র জীবন থেকেই জাগো ছাত্র দলের মাধ্যমে বিএনপির রাজনীতি শুরু করে। বৃহত্তর নোয়াখালী জাগো ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সদস্য ও সম্পাদক নির্বাচিত হন। এরপর লেখাপড়ার তাগিদে বার অ্যাট ল পড়ার জন্য লন্ডনে চলে যায়। ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন এবং বিএনপির কমিটির সদস্য নির্বাচিত হন। ব্যক্তিগত ১/১১ এর সরকার অসাংবিধানিকভাবে -2 ফর্মুলা ও সাংবিধানিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এক আইনজীবী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ভাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি থেকে ২০০৮ সালে নির্বাচন করার জন্য মনোনয়ন প্রদান করেন। তখন একজন প্রার্থীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় ওই আসনে নির্বাচন পিছিয়ে যায়। তখন আওয়ামী লীগ সরকার গঠন করার ১২ দিন পর নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনের নির্বাচন অনুষ্ঠিত হলে ওই আসনের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগের জোর জুলুমের পরও নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে সবসময় গণতন্ত্র, স্বাধীন বিভাগ, আইনের বিচার ও মানবতার প্রশ্নে আপোষহীন ছিলেন। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন তিনি বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে যেটুকু সরকারি বরাদ্দ পেয়েছেন তার শতভাগ সৎ ব্যবহার করেছেন। নিজের চেষ্টায় কিছু সরকারি বরাদ্দ আনার চেষ্টাও করেছেন। নিম্নে সংসদ সদস্য থাকাকালীন সময়ে উন্নয়নের উল্লেখযোগ্য কিছু হিসাব তুলে ধরা হল। টিআর এর মাধ্যমে ৩,৮২০টি প্রতিষ্ঠানে অনুদান দেয়া হয়েছে। প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে একাধিকবার অনুদান প্রদান করা হইয়াছে। কাবিখার মাধ্যমে ১৮৭টি মাটির রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ করা হয়েছে। এলজিইডির আওতায় ৫৯টি রাস্তা, প্রায় ৩৩ কিলোমিটার পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে। এলজিইডির আওতায় প্রায় ২০ কিলোমিটার রাস্তা মেরামত করা হইয়াছে। অনেকগুলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা হইয়াছে। প্রায় ২৮টি প্রাইমারি স্কুল নির্মাণ করেন। প্রায় ৮টি উচ্চ বিদ্যালয় নির্মাণ করেন। জেলা পরিষদের মাধ্যমে
প্রায় ৩,২২ লক্ষ টাকার উন্নয়ন করা হইয়াছে। ১২০টি বাড়িতে আর্সেনিক মুক্ত গভীর নলকূপ প্রদান করা হইয়াছে। 4টি খাল পুনর্খনন করা হইয়াছে। প্রায় ২০০ বান্ডিল ঢেউটিন বিনামূল্যে গরিবদের মাঝে বিতরণ করা হইয়াছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হইয়াছে। ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসনে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। যত মামলা হয়েছে তিনি হাইকোর্ট থেকে জামিনের মাধ্যমে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন এবং প্রতি সপ্তাহে এলাকায় এসে নেতাকর্মীদেরকে সাহস জুগিয়েছেন। দলীয় সকল কর্মকাণ্ড পালন করেছেন। নিজে ৪৩টি মামলার আসামি হয়েছেন, 2 বার গ্রেফতার হয়েছেন। তবুও আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে সরে যাননি। ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনাকে আবার ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে নোয়াখালী ১ আসনে আবারও মনোনয়ন প্রদান করেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, তিনি নির্বাচনী প্রচারণা করতে এসে এই সোনাইমুড়িতে ওসির গুলিতে গুলিবিদ্ধ হন। ওনার PS ইকবাল হোসেন রুবেল সহ অনেকে আহত হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে মনোনীত করেন। ২০২৪ সালে ছাত্র বৈষম্য আন্দোলনে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আন্দোলনরত ছাত্রদের গ্রেফতার করলে বীরের মতো পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বলেন, ওদেরকে ছেড়ে দিন, সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন। পুলিশ বাধ্য হয়ে ছাত্রদের ছেড়ে দেয়। আন্দোলনরত ছাত্রদের সকল আইনি সহায়তার ঘোষণা দেন। প্রিয় এলাকাবাসী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 1 বার সদস্য এবং এরপর সম্পাদক হিসেবে টানা 7 বার আইনজীবীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়ে এখনও সে দায়িত্ব পালন করে আসছে। সারা বাংলাদেশে আইনজীবীদের সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলে 2 বার সারা বাংলাদেশের আইনজীবীদের ভোটে নির্বাচিত হয়েছেন। ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন ওনার স্ত্রী আতিয়া মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স ও MS ডিগ্রি লাভ করে। পুত্র ব্যারিস্টার শকীব মাহমুদ রাফি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের একজন তরুণ প্রথিতযশা আইনজীবী। মেয়ে ডাক্তার সামিহা মাহবুব লন্ডনে MBBS সমাপ্ত করে। বর্তমানে MRCP-তে রত আছেন। 9 ভাই বোনের মধ্যে 4 জন ভাই বোন বিদেশে, 2 ভাই দেশে ব্যবসা করছেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেপাল, ভুটান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মরিশাস, চীন, সুইডেন, জার্মানি, গ্রিস, ইতালি, স্পেন, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, আরব আমিরাত, ভারত, রাশিয়া, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, US, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, কানাডা, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা সহ বহু দেশে ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। উনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসাবে জাতিসংঘের অধীনে যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আবারও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর
আস্থা ও বিশ্বাস রেখে নোয়াখালী ১ এর ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আপনারা ওনাকে নির্বাচিত করিলে উনি সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট থাকিবে। আপনাদের ভালোবাসা ও স্নেহসিক্ত হয়ে নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ির সর্বস্তরের জনগণের কাছে একজন সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে আপনাদের কাছে সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করছে। সকলের জন্য শুভ কামনা। আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ আনতে ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন, প্রতীক ধানের শীষ। সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চেয়ারপারসন উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। প্রচারে ও আয়োজনে মাসুদের রহমান, যুগ্ম আহ্বায়ক সোনাইমুড়ি উপজেলা BNP। সার্বিক সহযোগিতায় টিপু সুলতান, সাবেক সহসভাপতি ব্রাইটন BNP যুক্তরাজ্য।